সেলফ এনুমারেশন করতে গিয়ে অনেকেরই একটা কমন ইস্যু আসছে যে আমি হয়তো আমার বাবা, দাদা, কাকা, মামা বা মাসির বাড়িতে থাকি, কিন্তু আলাদাই থাকি, আলাদা ফ্যামিলি হিসাবে থাকি। তাহলে আমি বাড়ির মালিকানা কিভাবে দেবো? ওই বাড়িটা তো আর আমার না। তাহলে আমি যদি নিজের বলি সেক্ষেত্রে পরে আবার কোনো সমস্যা হবে না তো? আর একটা ইস্যু, ধরলাম আমার একটা বাড়ি রয়েছে, এবার এই বাড়িতে হয়তো রিপেয়ারিং বা কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জন্য আমি অন্য কারোর বাড়িতে গিয়ে থাকলাম, তাহলে আমি মালিকানা কি দেবো? দেখুন, ব্যাপারটা খুবই সিম্পল। আপনারা এটাকে হয়তো একটু জটিল ভাবে ভাবছেন। ওখানে মালিকানা ক্ষেত্রে 4টে অপশন রয়েছে। নিজের বা নিজস্ব বাড়িতে থাকি, ভাড়া বাড়িতে থাকি, সাথে আমার নিজস্ব বাড়ি রয়েছে, এরপর ভাড়া বাড়ি থাকি কিন্তু আমার নিজস্ব কোনো বাড়িঘর নেই, আর 4 নম্বর অপশন হলো অন্যান্য। দেখুন, আপনি যে বাড়িতে রয়েছেন বা যে ঘরগুলো ব্যবহার করছেন তার মালিকানা যাচাই করার জন্য আপনার কাছ থেকে কিন্তু কোনো ডকুমেন্টস চাইছে না। এখানকার সিম্পল একটা লজিক হলো যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে যে জায়গাতে রয়েছেন সেখানে থাকার জন্য যদি আপনাকে কাউকে ভাড়া বা অন্য কিছু দিতে না হয়, আপনার থাকার পরিবর্তে যদি কাউকে কিছু দিতে না হয়, সেক্ষেত্রে আপনি ওই জায়গাটাকে নিজস্ব জায়গা বলে ধরতে পারেন, ওই বাড়িটাকে বা ওই ঘরটাকে নিজস্ব বলে আপনি অপশানে দেবেন। এত কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই যে ওটা তো আমার বাড়ি না, ওটা তো আমার বাড়ি হবে না, আমাকে কখনো ওই বাড়ি লিখে দেবে না, এসব কিচ্ছু ভাবার দরকার নেই। আপনি ফ্যামিলি নিয়ে যেখানে আছেন সেখানে থাকার জন্য আপনাকে কাউকে পয়সা দিতে হচ্ছে কিনা বা অন্য কিছু এর পরিবর্তে দিতে হচ্ছে কিনা, যদি দিতে না হয় সেক্ষেত্রে আপনার ওই ঘরটা বা ওই বাড়িটা নিজস্ব বলে পুট করে দেবেন। এবার যদি আপনার থাকার জন্য, আপনার ফ্যামিলির থাকার জন্য যদি কাউকে ভাড়া দিতে হয় বা অন্য কিছু পরিবর্তে দিতে হয়, সেক্ষেত্রে আপনি ভাড়া বাড়ি সিলেক্ট করতে পারেন, এই দুটোর যে কোনো একটা। ধরুন আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটা বাড়িতে রয়েছেন, ভাড়া রয়েছেন, এর সাথে সাথে আপনার হয়তো দেশের বাড়িতে বা অন্য কোথাও কোনো বাড়িঘর রয়েছে, আপনি সেখানে থাকেন না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি লিখবেন যে ভাড়া, সাথে আমার নিজস্ব বাড়ি আছে। এবার যদি আপনার সেই রকম কোনো সিচুয়েশন না হয়, মানে আপনি ভাড়া রয়েছেন কিন্তু আপনার অন্য কোথাও কোনো নিজস্ব বাড়ি বা ঘর নেই, সেক্ষেত্রে আপনি এই ভাড়া সাথে নিজস্ব বাড়ি নেই এই অপশনটা সিলেক্ট করে দেবেন। এবার এখানে একটা ইস্যু আসবে, ধরুন আপনি বাবা মার থেকে আলাদা হয়ে গিয়ে এক জায়গাতে ভাড়া রয়েছেন, তো সেক্ষেত্রে কি করবেন? দেখুন, ধরুন আপনি এক জায়গাতে ভাড়া রয়েছেন, এবার আপনি যদি মনে করেন যে আপনার কোনো আত্মীয়র কোনো বাড়ি রয়েছে, আপনার দাদা, কাকা, মামা, মাসি, পিসি, যে কোনো কারোর বাড়ি রয়েছে, আপনি যদি মনে করেন যে এখন না হোক ভবিষ্যতে গিয়ে ওই বাড়িতে আমার কোনো অংশীদারি থাকবে, সেক্ষেত্রে আপনি এই অপশনটা দিয়ে দিতে পারেন যে ভাড়া, সাথে নিজস্ব বাড়ি আছে। আপনার যদি মনে হয় যে আমি ভাড়া রয়েছি কিন্তু আজকে না হোক পরবর্তীতে কোনো একটা সময় গিয়ে উত্তরাধিকার সূত্রে আমি একটা নিজস্ব বাড়ি পাবো, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি ভাড়া বাড়ি থাকি, সাথে আমার নিজস্ব বাড়ি আছে। আর এইরকম সিচুয়েশন যদি না হয়, সেক্ষেত্রে আপনি বলেই দেবেন যে আমার ভাড়া বাড়ি কিন্তু নিজস্ব কোনো বাড়ি নেই। এবার আমি ওই সিচুয়েশনটা বলি। ধরুন আপনার একটা বাড়ি রয়েছে, এবার সেই বাড়িতে রিপেয়ারিং বা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এই জন্য আপনি হয়তো পাশে কোনো একজনের বাড়ি, হয়তো কোনো আত্মীয়র বাড়ি বা কোনো একটা জায়গাতে ভাড়া থাকেন, তাহলে আপনি রিলেটিভের বাড়ি যেতে পারেন বা কোনো ভাড়া বাড়িতে গিয়ে থাকতে পারেন। এবার যদি আপনি রিলেটিভের বাড়িতে গিয়ে থাকেন, এই রিলেটিভ যদি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা না নেয়, তাহলে আপনি থাকার জায়গার অবস্থানটাকে নিজস্ব বলে বলবেন। আর আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন, সেক্ষেত্রে ভাড়া, তার সাথে নিজস্ব বাড়ি আছে সেইটা সিলেক্ট করে দেবেন। এখানে আরো একটা ইস্যু আছে, ধরুন আপনি ভাড়া বাড়িতে থাকেন, আপনার নিজস্ব একটা জমি কেনা আছে, সেখানে হয়তো কোনো বাড়ি নেই, সেক্ষেত্রে কি করবেন? আপনি ভাড়া বাড়িতে থাকেন, নিজস্ব জমি রয়েছে, বাড়ি যদি না থাকে, সেক্ষেত্রে আপনি এই অপশনটা দেবেন যে নিজস্ব বাড়ি নেই। বাড়ি যতক্ষণ না হবে ততক্ষণ আপনি নিজস্ব বাড়ি আছে এটা বলতে পারবেন না। আপনার জমি থাকুক 1 কাঠা, 2 কাঠা, 5 কাঠা, 1 বিঘা, 10 বিঘা, 100 একর, যত খুশি আপনার জমি থাকতে পারে, যদি বাড়ি না থাকে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে নিজস্ব বাড়ি নেই। এই হচ্ছে এর বিভিন্ন ইস্যু। আচ্ছা, এখানে আরো একটা বিষয় যেটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি মাথায় না রাখলেও চলবে, যে এই আদার্স কখন কখন হবে। দেখুন, এই আদার্স হচ্ছে তখনই হবে যখন আপনি কোনো একটা জায়গায় থাকছেন, সেটা হয়তো জবরদখল করে থাকছেন, আপনি কোনো একটা সরকারি জায়গায় হয়তো বসবাস করছেন, তাহলে এটা আদার্স হবে। এবার আরো একটা সিচুয়েশন আছে, ধরুন একটা বাড়িতে কাজ হচ্ছে, মানে বাড়ির কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আপনি ফ্যামিলি নিয়ে এই কনস্ট্রাকশন চলা বাড়িতেই রয়েছেন, সেক্ষেত্রে আপনাকে এই আদার্স দিতে হবে। এই বাড়িটা যদি আপনারও হয়, ওই বাড়িতে যদি কনস্ট্রাকশনের কাজ চলে আর আপনি যদি ওই বাড়িতেই থাকেন,
সেক্ষেত্রে আপনাকে আদার্স বলেই দিতে হবে। এরপর আরো একটা কন্ডিশন আছে, ধরলাম আমি একজনের কাজ করি, মানে আমি একটা কোম্পানিতে কাজ করি বা কোনো দোকানে কাজ করি বা কোনো কারখানায় কাজ করি বা কারোর বাড়িতে হয়তো কাজ করি। এক্ষেত্রে আমি এই যার আন্ডারে কাজ করছি সে বা সেই মালিক যদি আমাকে কোনো একটা জায়গাতে থাকতে দেয় আর সেই থাকার পরিবর্তে সে যদি আমার কাছ থেকে কোনো ভাড়া বা টাকা পয়সা না নেয়, সেক্ষেত্রে আমার এই থাকার জায়গাটাকে আমি আদার্স হিসাবে দেখাবো। কি বললাম, আমি কারোর আন্ডারে কাজ করি, সেই মালিক আমার থাকার জন্য কোথাও হয়তো একটা ব্যবস্থা করে দিয়েছে, ওই থাকার জন্য আমার কাছ থেকে টাকা পয়সা কিছু নেয় না, সেক্ষেত্রে আমাকে ওই বাড়ির ক্ষেত্রে আদার্স এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো মালিকানা নিয়ে এইগুলো হচ্ছে বিভিন্ন ইস্যু। এর পরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, কমেন্টে আমাদের জানাবেন, আমি সেই সমস্যা সমাধানের চেষ্টা করব।